এইখানে যতগুলা বইয়ের গাঁটটি দেখতে পাইতেছেন, এখানে মোট 4টা বইয়ের প্যাকেজ আছে এবং 4টা বক্স আছে এবং এগুলো হচ্ছে আমার গত কয়েক মাস ধরে কালেক্ট করা, যার মধ্যে কিছু বই আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি যে তার মধ্যে কি কি বই আছে এবং তার বাইরে আরও কিছু বই ছিল যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আজকের এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে আমি লাস্ট কয়েক মাস ধরে, সেটা 4-5 মাস ধরেও হইতে পারে, আমার সঠিক খেয়াল নেই, বাট এই বইগুলো আসলে আপনাদের সাথে শেয়ার হয় নাই এবং সেই বইগুলো কি কি সেটা নিয়ে আজকে আমরা আলাপ করব। তো এখানে মোট 4টা বক্স আছে, আমরা একটা একটা করে আনবক্স করব এবং দেখার ট্রাই করব। এটা আসলে আমি ঐতিহ্য থেকে নিয়েছিলাম, ওনাদের একটা অফার চলছিল ওই সময়, সেই সময় আমি ঐতিহ্য থেকে বেশ কিছু বই নেই, তার মধ্যে এটা অন্যতম। এবং এটা মূলত রোকেয়া রচনাবলীর প্রথম খণ্ড, দুঃখিত দ্বিতীয় খণ্ড রোকেয়া রচনাবলীর, এবং একই সাথে এই প্যাকেজে আর একটা রয়েছে, সেটা হচ্ছে সুকান্ত রচনাবলী। এই দুইটা আমি ঐতিহ্য থেকে নিয়েছিলাম। ঐতিহ্য থেকে নেওয়া আরও বেশ কিছু বই আছে। এর বাইরে যে বইগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে এইটা সুকুমার রায় রচনাবলী। এটার প্রচ্ছদটা আসলে খুবই সুন্দর লাগছে আমার কাছে। সো ওই সময় অফার চলতেছিল ঐতিহ্যের, যে কারণে আসলে এই বইগুলো নেয়া। এবার তাহলে আমরা অন্যান্য বইগুলোও দেখি। এর বাইরে হচ্ছে আমি নতুন আরও 2টা বই নিয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রুসেড ইতিহাস, এটা মাকতাবাতুল হাসানের। এইটার লাস্ট কপি ছিল ওই সময় দোকানে, তো তখন আসলে এটা আমি নিয়েছিলাম। আর এর বাইরে আমার অনেক দিনের পছন্দের একটা বই, সেটা হচ্ছে বিবলিও ফ্যান্টাসি। এটা সংগ্রহে নেওয়ার ইচ্ছা ছিল, এটাও আমি সংগ্রহে নিয়েছি। এই হচ্ছে আমাদের চিরকুটের সেই বইগুলো। প্রথমে যেটা, সেটা হচ্ছে আমাদের সকলের পরিচিত আশিয়ানি, যদিও আমি সাদা ভ্যারিয়েন্টটা নিতে চাইছিলাম, বাট সামহাও সাদা ভ্যারিয়েন্টটা নাই, যে কারণে আসলে নীলটাও নিছি। এটাও বেশ সুন্দর। তার পরবর্তীতে নিছি বর্তমান সময়ের হাইপে থাকা বই ড্রাকুল, এবং এটার অনুবাদ করছেন লুৎফুল কায়সার ভাই, এবং ওনার অনুবাদ সম্পর্কে তো আসলে আমাদের কোনো সন্দেহ আছে বলে মনে হয় না। তবে এই বইটার প্রচ্ছদ আসলে খুবই সুন্দর এবং প্রচ্ছদ পছন্দ হওয়ার কারণেই মূলত নিয়েছি। আর তাছাড়া ড্রাকুলার প্রতি আমার আলাদা একটা এফেকশন কাজ করে, যে কারণে এই বইটা নিয়ে নেওয়া। এর বাইরে মুনফ্লাওয়ার মার্ডার্স নামে একটা বই আছে, এই বইটা নিয়েছি এবং এইটার অনুবাদ করেছেন সায়েম সুলাইমান ভাই, একজন প্রসিদ্ধ অনুবাদক। এই বইটা আমি চিরকুট থেকে নিয়েছি। সবশেষে অসচরাচর এবং অসচরাচর 2, এই দুইটা, যে এটা একটা সিরিজ। বাদ বাকি দ্বিতীয় দিনে চিরকুট থেকে যে বইগুলো নিয়েছিলাম তার মধ্যে সবার শুরুতে আছে হচ্ছে হিডেন পিকচার্স, যেটার অনুবাদ করছেন রাতুল খান, এবং তারপরে দ্য বরোড, এই বইটাও নিয়েছি। এটার প্রচ্ছদটা ভালো লাগছে আমার কাছে কেন জানি। আর তারপরে হচ্ছে আর একটা বই আছে, সেটা হচ্ছে দ্য ফিফথ টু ডাই, এই বইটা বেশ মোটা সোটা। এবং ফাইনালি নিয়েছি জেনেসিসের আসলে অনেক হাইপ ছিল এবং জেনেসিস অনেককে আমি রিকমেন্ড করতে দেখছি, যে কারণে আসলে এই বইগুলো নিয়ে নিছি। তো এই পর্যন্তই আমার আপাতত কালেকশন। এর বাইরে আমার আপাতত আর কোনো কালেকশন নাই এই অবধি। হোপফুলি আপনারা এনজয় করছেন। আপনাদের কালেক্ট করা বইগুলো কী কী সেগুলো আসলে আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্টে, অথবা আপনিও ভিডিও করে আপলোড করতে পারেন।